বাসনগুলো কোনো রকম মাজলাম, মেজে এই যে গ্যাসের মধ্যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, একটু দেশি চানা বয়েল করব। ওহো, গ্যাসই জ্বালাইনি আমি, মাথাটা আমার পুরো গেছে। একটু দেশি চানা বয়েল করছি আর এখানে ভাতটা চাপিয়ে দিলাম। এটা হতে হতে এবার আমি ছাদে যাব, ছাদে গিয়ে তাড়াতাড়ি গাছে জলটা দিয়ে আসবো। গুড মর্নিং বন্ধুরা, তিহমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সকাল সকাল আবার আরেকটা কাণ্ড বেঁধে গেল, পাম্পটা চলছে না। এই তোমাদের দাদা ভাই গেল, তোমাদের দাদা ভাই গেল ভেতরে পাম্প ঠিক করতে। কেন আবার চলে আসতেছো? ও, আমার এই জায়গাটা পাকা করে দাও না, পাকা করে দাও আর গাছ বুইনে দাও। কি প্রবলেম হচ্ছে? চলে এসেছি ছাদে, পাম্প চালু হয়ে গেছে। অ্যাকচুয়ালি লুজ কানেকশন হয়ে গেছিলো তারটা, যার জন্য নাকি ওটা চলছিল না। ও, রোদ উঠেছে। চলো গাছে জলগুলো দিয়ে দিই। এই রে, এদিকে আমার ভাতে উতাল চলে এসছে। আজকে সব শুধু গন্ডগোল হচ্ছে। আর এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে ডিম আনতে বলেছিলাম, আমাকে ডিম এনে দিয়েছে। ডিমটা ফ্রিজে গুছাবো। আমি হচ্ছে একবার 1 ক্যারেট ডিম এনে রেখে দিই, তাহলে পরে কি বলতো আমার দৌড়াদৌড়িটা কম হয়। ছেলে আমার এখনো ঘুম দিচ্ছে। লালো, ও লালো, ও লালো, উঠো। উঠবা না? কখন উঠবা? উঠবা না? কখন উঠবা? 5 মিনিট দাঁড়াও। আর এই যে আমার লালোর বাবা পলো। এখানে গ্যাসের মধ্যে আমি টমেটোটা বসিয়ে দিয়েছি রোস্ট হওয়ার জন্য। আর ততক্ষণ হচ্ছে আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা রেডি করে নিই, কেন কি চাটনি বাটবো। সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজকে সকালে আমার ব্রেকফাস্টে আছে হচ্ছে চামড়ে, ডিম সিদ্ধ আর তার সাথে একটু টমেটোর চাটনি বাটা। খাবার খেতে খেতে কয়েকটা কাজ করে ফেললাম। ব্লগ এডিট করলাম, এডিট করে ওটাকে আপলোড করে দিলাম। দেখতে ভুলবে না কিন্তু। মাথায় একটু তেল দিব বলে তেলের শিশিটা এখানে রোদে দিয়েছে, এখনো যেই কাজ সেই অবস্থা, একটুও গলেনি। মনে হচ্ছে এবার গ্যাসের মধ্যে বসাতে হবে এটাকে গরম জল করে। আজকে মাথার মধ্যে একদম চিপকু চিপকু করে তেল দিয়ে স্নান করেছি। স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। এখন যাবো হচ্ছে দোকানে। আর ওই দেখো, ওই যে তোমাদের দাদা ভাই রেডি হয়ে বেড়ালো। এখন ও যাবো ডেস্টিনেশন, আমি যাবো আমার ডেস্টিনেশন। তো চলো, দোকানে তো আর কোনো রকম কোনো ব্লগ শ্যুট করবো না। দোকান থেকে ফিরে এসে তারপর আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। কিছু বাজার করেও নিয়ে আসলাম। দাঁড়াও, এখানে নিয়ে এসেছি একটু আটা, কিছু টুকটাক ঘরের জিনিস যেমন কি সাবান, চিনি। আর এখানে নিয়ে এসেছি জয়নগরের মোয়া। শীত মানেই জয়নগরের মোয়া। আজকে তাড়াতাড়ি চলে এসেছি দোকান থেকে। আর তার মধ্যে দেখো সব জামা কাপড়ের ঢিপি, এগুলো আজকে কিচ্ছু ধরবো না। আর আজকে তাড়াতাড়ি কেন এসেছি জানো? প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথায় মনে হচ্ছে যেন বমি হয়ে যাবে। আর তার মধ্যে আজকে কী হয়েছে, আসার সময় রাস্তার মধ্যে ধিপ করে উল্টে পড়ে গেছি। উল্টে পড়ে গিয়ে জিন্সটা ছিঁড়ে গেল, পাটা কেটে গেল। এখন ড্রেস চেঞ্জ করে শুয়ে থাকবো, ভাল লাগছে না। ছেলেকে বললাম জোম্যাটোর থেকে একটু খাবার নিয়ে আয় তোর আর বাবার জন্য, তোরা দুজন খেয়ে নিস, আমাকে রাত্রিবেলা ডাকাডাকি করিস না, আমি ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।